আচ্ছা, তাহলে এখন আমরা দেখো আম, চারের চারের এ থেকে শুরু করি। চারের এ নাম্বারটা। তো চারের কি বলে দিয়েছে, ইন্টিগ্রেশন অফ এক্স সেক স্কোয়ার এক্স। ওকে, তো ইন্টিগ্রেশন অফ এক্স, এখানে আসলে আমাদের সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখন একটু চিন্তা করো তো, আমাদের কোনটা হলো আম, কাকে বোঝায়, মানে লাইট অনুযায়ী। এটা দেখবে আমাদের অ্যারিথমেটিক। তো এটা আমাদের হলো এ, এবং এটা হলো আমাদের ট্রিগোনোমেট্রিক, মানে এটা হলো আমাদের টি। তাহলে লাইটের টিটা আছে সবার পরে, তাহলে আমাদের এখন ম্যাথ আসবে এইভাবে যে সবার আগে ইউ স্থির। তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স মানে ইউ এর অন্তরীকরণ। তারপর হলো ভি এর আবার একটা যদি ইন্টিগ্রেশন, এই এবং এই পুরোটার একটা আমাদের যদি বলি এই আমাদের যোগজীকরণ। ওকে, তাহলে দেখো সেক স্কোয়ার এক্স এর যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন সেটা হলো ট্যান এক্স। তাহলে এক্স ট্যান এক্স মাইনাস এক্স এর অন্তরীকরণ হলো ওয়ান, আর সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো ট্যান এক্স, এটা আমাদের আসতেছে ডিএক্স। তারপর এই যে এক্স ট্যান এক্স, তারপর কি থাকতেছে, তারপর থাকতেছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স মানে কিন্তু লন সেক এক্স, একটা দেখো ফর্মুলা আমাদের ছিল যে লন সেক এক্স, এই একটা তার প্লাস সি। বুঝছি? ডান। ওকে, দেখো সেম ভাবে চারের এ চারের বি সেম, চারের এ চারের বি সেম, খালি ওইখানে সেক স্কোয়ার থ্রি এক্স আছে। তার মানে সেখান থেকে আমাদের ট্যান থ্রি এক্স আসবে, ট্যান থ্রি এক্স বাই থ্রি আসবে। তো ওটা করে দিতে চাচ্ছি না। এই সি নাম্বারটা দেখো, বি কিন্তু ডান, বি কিন্তু সেম টাইম। তো আমরা এখন সি নাম্বারে দেখো আসি, সি নাম্বার কি বলছে, একটু মিশাই একটু। মিশে না কিসের জন্য? তো এইখান থেকে দেখো এখন আমাদের আম, চারের সিও অনেকটাই সেম, ইজি। চারের সি কাজ করছে, চারের সিটা দিছে হলো। ওকে, তাহলে দেখো এই যে সি নাম্বারটা কি বলছে। সি নাম্বারে দেখো এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স আছে না, এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স আছে। এটাকে কিন্তু আমি এমন লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মানে কিন্তু এটা আমাদের কোসেক স্কোয়ার এক্স। তারপরে কিন্তু ইজি, তারপরে কিন্তু ম্যাথ সহজ। দেখো ফার্স্ট আমাদের এক্স স্থির, এই যে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন, এই যে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস এই যে আমাদের ডিইউ বাই ডিএক্স, মানে আমাদের ডিইউ বাই ডিএক্স, এই মানে আমাদের ইউ এর অন্তরীকরণ। আর এখানে হলো কোসেক স্কোয়ারের আবার একটা ইন্টিগ্রেশন, কোসেক স্কোয়ারের আবার একটা ইন্টিগ্রেশন, এই পুরোটার আবার একটা যদি বলি অন্তরীকরণ, আর মানে যোগজীকরণ। ওকে, তাহলে দেখো আমাদের হলো কোসেক স্কোয়ার এক্স এর যে অন্তরীকরণ সেটা হলো মাইনাস কট এক্স। তাহলে এক্স কট এক্স মাইনাস, আর এখানে থাকতেছে এক্স অন্তর্করণ ওয়ান, আর এখানে থাকতেছে হলো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে এক্স কট এক্স, আর সরি এখানে কোসেক স্কোয়ার এক্স না, তো এখানে হলো আমাদের এই তো কোসেক স্কোয়ার এক্স এর যে ইন্টিগ্রেশন সেটা হলো আমাদের কট এক্স মাইনাস কট এক্স। তো ওই মাইনাস আর এই মাইনাসে আমি প্লাস করে দিলাম। ওকে, মানে মাইনাস কট এক্স হয়, তো সেই মাইনাস কট এক্সটা কিন্তু আমি সামনে নিয়ে আসলাম। আর ইন্টিগ্রেশন অফ কট এক্স এটা হলো আমাদের লন সাইন এক্স প্লাস সি। এগুলো কিন্তু আমাদের ফর্মুলা, যে ইন্টিগ্রেশন অফ এই যে কোসেক স্কোয়ার এক্স সমান সমান মাইনাস কট এক্স, আর ইন্টিগ্রেশন অফ কট এক্স সমান সমান হলো লন অফ সাইন এক্স। ওকে, এই মানে এইগুলো কিন্তু আগে কিন্তু আমরা শিখে আসছি। তো দেখো চারের তাহলে এ গেল, বি গেল, সি গেল। এখন দেখো ডি নাম্বারটাতে কি মিন করছে। ডি নাম্বারটাতে দেখো এক্স ট্যান স্কোয়ার এক্স আছে। ওকে, এক্স ট্যান স্কোয়ার এক্স যদি তুমি
ম্যাথটা এমন করে যদি রাখার পর যদি একটাকে ইউ একটাকে যদি ভি ধরো, তুমি আগে চিন্তা করো যে এক্স ট্যান স্কোয়ার এক্স, তার মানে আমি এক্স কে ইউ ধরবো, ট্যান স্কোয়ার এক্স কে ভি ধরবো। তাহলে সেইভাবে যদি ম্যাথ করো তাহলে একটু দেখো তো, তুমি কি ট্যান স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন পারবা? যে এরকম এক্স ট্যান স্কোয়ার এক্স আছে না, এক্স ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটা যদি অন্তরীকরণ করো তাহলে কি আসতেছে, এক্স স্থির আমাদের এই যে ট্যান স্কোয়ার এক্স এর অন্তরীকরণ, মানে এক্স স্থির ভি এর অন্তরীকরণ, এই তো ইন্টিগ্রেশন অফ ইউ ভি, যে এক্স সরি ইউ ইন্টিগ্রেশন অফ ভি। তো সেই কাজটা যখনই করলাম, ধরো পরের লাইনগুলোতে আমি আর লিখলাম না। তুমি দেখো তুমি এটার অন্তরীকরণ কেমনে করবা, মানে এটার অন্তরীকরণ করা যাবে, কিন্তু এই লাইনে না করে যদি আমি আগের লাইনে একটু ম্যাথটাকে একটু যদি চেঞ্জ ঘটাই, দেখো চেঞ্জটা বলতে আমি আর কি যেটা বলতে চাচ্ছি, তুমি দেখো ট্যান স্কোয়ার এক্স এ তুমি অন্তরীকরণ মানে মানে যদি বলি করতে পারবে না, কিন্তু করতে পারবা যদি তাকে সেক স্কোয়ার এক্স এ কনভার্ট করো। তাহলে দেখো এখানে এক্স ট্যান স্কোয়ার এক্স আছে, আমরা কি জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান সমান ওয়ান। তাহলে ট্যান স্কোয়ার এক্স সমান সমান কত, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় মান বসে দিলাম, যে আমাদের হলো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তারপরে যদি একটু এক্স দ্বারা যদি গুণ করে দিই, তাহলে দেখে যাচ্ছে এক্স আমাদের সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এই দেখো এতটুকু কিন্তু চারের এ নাম্বার ম্যাথ, এতটুকু কিন্তু চারের এ নাম্বার ম্যাথ। চারের এ নাম্বার ম্যাথটা আবারও করা লাগবে, এই তো যেটা আছে এখান থেকে করে, আর এটার তো অন্তরীকরণ আমরা জানি, এটা হলো আমাদের এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, খুবই সহজ। ওকে, তো আমাদের ডি গেল। এখন দেখো এই যে আম, আমাদের ই নাম্বার ম্যাথটাতে দেখো সেখানে সেক কিউব এক্স আছে। এখন সেক কিউব এক্স থাকায় এখানে একটু একটু আর কি ভ্যারিয়েশন হচ্ছে, যে আমাদের মানে আমি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, এটা একটু আমার সমস্যা থাকতেছে, যেহেতু এখানে শুধুমাত্র একটা চলক আছে। তো সেই কারণে এই ম্যাথটা এখন যদি বলি একটু স্পেশাল, দেখো আমি মানে ই করে দিই, মানে এফ নাম্বারটা তোমরা করবো, ওকে এফ নাম্বারটা আমি আর করে দেবো না। দেখো আম, আমাদের এখানে ই নাম্বারটা কি বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ সেক কিউব এক্স, ইন্টিগ্রেশন অফ এই যে সেক কিউব এক্স ডিএক্স। এখন সেক কিউব এক্স ডিএক্স এইখানে আমি দুইটা আমার অ্যাজাম্পশন হতে পারে, যে এইখানে কেউ নাই, তার মানে একটা এক আছে, তার মানে আমি একটা এককে এক্স ধরি, আমি ওই একটাকে ধরি, সরি ওই একটাকে ইউ ধরি, এবং সেক কিউব এক্সটাকে ভি ধরি, মানে যেটা বলতে চাচ্ছি ধরো এইখানে তো একটা এক আছে, এই একটাকে আমি এক্স ধরি মানে ইউ ধরি, আর পুরোটাকে আমি সেক কিউব এক্স ধরি। তাহলে ধরো আমি যদি সেভাবে ধরে যদি ম্যাথটা আগাতে থাকি, তাহলে ওয়ান ইন্টিগ্রেশন অফ কি আসলো, এই যে আমাদের হলো সেক কিউব এক্স মানে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস, ধরো এই বক্স আমি লিখলাম না, লিখার আগেই দেখো আমি কিভাবে ধরা খেয়ে গেলাম, এই সেক কিউব এক্স এর অন্তরীকরণ কিন্তু আমি জানি না, সেক কিউব এক্স এর কিন্তু কোনো অন্তরীকরণ ওইভাবে আমরা করতে পারবো না। তাহলে দেখো এখন এই ম্যাথের অ্যাপ্রোচটা একটু ভিন্নভাবে নিতে হয়। ভিন্নভাবে বলতে এই যে sec কিউব এক্স আছে, এই sec কিউব এক্সটাকে আমার এরকম ভাঙা লাগবে, এমন এমন দুইটা শেপে ভাঙা লাগবে যে দুইটা শেপের অন্তরীকরণ আমি জানি। তাহলে দেখো আমি যদি এটাকে এভাবে ভাঙাই, যে sec x ইন্টু এই যে sec কিউব এক্স, sec x ইন্টু sec কিউব এক্স এই ফরম্যাটে, সরি sec x ইন্টু sec স্কোয়ার এক্স, sec x ইন্টু এই যে sec স্কোয়ার এক্স, যদি আমি এই ফরম্যাটে ভাঙাই, তাহলে একটা জিনিস দেখো, তুমি sec কিউব এক্সটাকে এমন দুইটা শেপে কনভার্ট করলা, এই যে মানে এমন দুইটা শেপে কনভার্ট করলা যে দুটার ইন্টিগ্রেশন তুমি জানো, তুমি sec x এর ইন্টিগ্রেশনটাও জানো, লন sec x মাইনাস tan x, আর sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটাও তুমি জানো, যেটা হলো আমাদের tan x। তো আমরা এখন এইখানে এই পুরোটাকে ধরবো হলো ইউ, সরি এই যে পুরোটাকে ধরবো হলো ইউ, এই পুরোটাকে ধরবো হলো ভি, ধরে আমরা এখন ম্যাথের দিকে মানে যদি অগ্রসর হবো, তাহলে এখন কেমন অগ্রসর হবো, যে ফার্স্টে আমাদের হলো সেক এক্স স্থির, ইউ স্থির, আমাদের সেক স্কোয়ার এক্স এর অন্তরীকরণ, সেক স্কোয়ার এক্স এর এই যে আমাদের সরি যোগজীকরণ, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিউ বাই ডিএক্স, মানে ডিউ বাই ডিএক্স মানে কি, ডিডিএক্স অফ হলো সেক এক্স ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এইখানে আছে কি, এইখানে আছে একটা ডিএক্স আছে। তাহলে দেখো এই যে sec x ইন্টু এখানে যদি বলি যে sec x sec স্কোয়ার এক্স এর অন্তরীকরণ যোগজীকরণটা হলো tan x মাইনাস এই sec x এর যে অন্তরীকরণ সেটা হলো sec x ইন্টু tan x, এটা হলো sec x ইন্টু tan x, আর এই যে sec স্কোয়ার এক্স এর যে অন্তরীকরণ sec স্কোয়ার এক্স এর যে যোগজীকরণ সেটা হলো আমাদের শুধুমাত্র tan x। ওকে, তারপরে এই পুরোটার একটা অন্তরীকরণ,
তো এখন আমি একটু পরের লাইনে আসি, পরের লাইনে একটু আসা লাগলো। তো পরের লাইনের থেকে দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে আমাদের sec x ইন্টু টেন এক্স মাইনাস, দেখি ভেতরে গুণ করে গুণ মানে গুণ যদি করো তাহলে দেখি কি আসছে দেখো তো। এখানে আমাদের এই যে ধরে বলা যায় sec x ইন্টু এই যে আমাদের টেন স্কোয়ার এক্স আসতেছে, টেন স্কোয়ার এক্স ডিএক্স আসতেছে। ওকে, এখন এই ম্যাথে একটু বলা যায় একটু, ধরো আমি একটা লাইন লিখতে চাচ্ছি যে দেখো এই পুরোটার অন্তরীকরণ তো আমরা বের করব তাই না, এই পুরোটার অন্তরীকরণ তো আমরা বের করব। তাহলে আমি একটা কাজ করলাম, এই পুরোটার অন্তরীকরণকে আমি ধরে নিলাম হলো ওয়াই, আই, মানে ধরি ধরি ওই যে এই যে আই ইকুয়াল টু এই যে আমাদের সেক কিউব এক্স, আই ইকুয়াল টু আমাদের সেক কিউব এক্স, এই পুরোটাকে আমি একটু মানে এটাকে আমি খালি একটু ধরে নিলাম, ধরো আমি কোনো কিছুকে ধরে নিতে পারি না, তো সেই কারণে আমি ধরে নিলাম যে সেক কিউব এক্স এর যে অন্তরীকরণ তার রেজাল্টটা হলো আই। আচ্ছা, তাহলে দেখো তো এইখানে কি লেখা যায়, এটা হলো আই সমান সমান এত, এটা হলো আই সমান সমান এত, এটা হলো আই সমান সমান এত, এটা হলো আই সমান সমান এত। মানে আমি তার পরের লাইন মানে সেক কিউব এক্স এর পরের লাইনগুলোকে খালি এখন আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। ওকে, আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। এটা আর কি পরের টপিক ম্যাথ, এটা আর কি সাতের বা ছয়ের ম্যাথ। তো তারা ধরো এইখানে এইখানে দিয়েছে, সমস্যা নেই। মানে দেখো ফার্স্টে আই ছিল, আই আমি তারপর বাম পাশে এনে তারপরে তো ডান পাশে sec কিউব এক্স এর ম্যাথগুলো করতেছি, অন্তর্গ্রহণ করতেছি। ওকে, তাহলে এখন দেখো এতটুকু ডান, এই যে মানে এই লাইন বুঝছি, এই লাইন বুঝছি, এই লাইন বুঝছি। এখন দেখো এই মানে এই লাইনে এসে দেখো sec x ইন্টু tan x আছে, মানে tan স্কোয়ার x আছে। তাহলে তুমি যদি এইখানে আবারও ওই ইউভি মেথডে ধরো, তোমার কাছে tan স্কোয়ার x আসতেছে, আগের মতো কিন্তু tan স্কোয়ার x টা আসছে। তো tan স্কোয়ার x এর কিন্তু অন্তরীকরণ জানি না, তাহলে tan স্কোয়ার x এর যদি অন্তরীকরণটা আমরা যদি এখানে এখন অ্যাপ্লাই করতে চাই, তাহলে ধরো i সমান সমান এটা যেভাবে আছে, এই sec x ইন্টু tan x যেভাবে আছে সেইভাবেই থাক। আর ট্যান স্কোয়ার এক্স কিন্তু গত ম্যাথেও আসছিল, তাহলে গত ম্যাথে ট্যান স্কোয়ার এক্সকে কি করছি, তাকে ট্যান থেকে সেকে কনভার্ট করছি। তাই দেখো এখান থেকে যদি আমি কনভার্ট করি তাহলে সেক এক্স, ট্যান স্কোয়ার এক্স মানে কি, ট্যান স্কোয়ার এক্স মানে হলো আমাদের সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এই লাইনে একটু গুণ করে দিই তাহলে ধর, আচ্ছা থাক, আমি ধর পর লাইনেই করতেছি গুণ, পর লাইনে এখানে গুণ করতেছি। তাহলে এখানে দেখো কি আসতেছে আমাদের, তো আই সমান সমান এই যে আমাদের হলো সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স মাইনাস, এইখানে দেখো যদি গুণ করে দিই তাহলে কি আসতেছে আমাদের হলো দেখো sec কিউব এক্স ডিএক্স মাইনাস মাইনাসে প্লাস, এখানে থাকতেছে ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের হলো sec x ডিএক্স। আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস দেখো যে আমি ধরো একটু জুম আউট করি, এইখানে দেখো এটা ধরো আমাদের পুরো ম্যাথ ছিল। এই ম্যাথে একটা জিনিস দেখো, আমি এই ম্যাথে আইটা কেন ধরলাম, আই ধরে, অন্যান্য ম্যাথ তো আসলে আই ধরে মানে আই ধরে ধরে করিনি, কিন্তু এই ম্যাথটা আই ধরার কারণ আছে। কারণটা দেখো, আমি যখন এটার অন্তরীকরণ করতে যাচ্ছি, সরি, আমি যখন এটার যোগযোগ বা ইন্টিগ্রেশন যখন করতে যাচ্ছি, ইন্টিগ্রেশন এই নিচের দিকে আস্তে আস্তে দেখো এই লাইনটাই মানে প্রদত্ত যে প্রশ্নের যেটা দেওয়া আছে সেটা আমি আবারও ব্যাক পাইছি। তো আমরাও সামনে ধরো 5 এবং 6-এর কিছু ম্যাথগুলো দেখব, যে ম্যাথগুলো আমি যেটার অন্তর্গ্রহণ করছি সেই লাইনটা আবার আসে। তো সেই কারণে তখন একটা নতুন বুদ্ধিটা হলো, তাকে ধরে নাও এই পোলটাকে ধরে নাও হলো আই, আই ধরে ধরে ম্যাথের দিকে সামনের দিকে অগ্রসর হও হতে হতে তোমার এই যে দেখো তো এই টার্মটা আসছে না, তো এর মান কত, এর মান আই। তুমি বলছো যে ধরি এটা সমান সমান আই, তাহলে তুমি এইখানে আয়ের মানটা বসে দিবা, তুমি এখানে শুধুমাত্র আই বসে দিবা। মানে আই সমান সমান কি ইন্টিগ্রেশন অফ সেক কিউব এক্স, তাহলে তুমি এই পুরোখানে আয়ের মানটা বসে দিবা। তাই দেখো এখানে যদি আয়ের মানটা বসাই তাহলে আমার কি আসতেছে, তাহলে আমার আসবে এই তো আই ইকুয়াল টু, এখানে আসতেছে হলো আমাদের sec x tan x, আর ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স মানে কি, ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স মানে হলো মাইনাস আই প্লাস এই যে আমাদের হলো sec x ইন্টু ডিএক্স। তারপর একটা কাজ করো, ওই আইটাকে একটু বাম পাশে পার করে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে 2i সমান সমান কত আসতেছে, 2i সমান সমান আসতেছে আমাদের হলো sec x ইন্টু tan x প্লাস, আচ্ছা এইখানে একটু তো মিস্টেক করলাম, ইন্টিগ্রেশন অফ sec x dx মানে তো আমাদের ln sec x, এর যে ইন্টিগ্রেশন সেটা হলো আমাদের ln sec x মাইনাস tan x। ওকে, এটা ইন্টিগ্রেশন ln sec x মাইনাস
টেন এক্স, তুমি লন সেক এক্স এটাও ইউজ করতে পারো, বা দেখবে ট্যান সম্পর্কিত একটা সূত্র আছে যে লন ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, সেই সূত্র ইউজ করতে পারো, তুমি যেটা খুশি, কারণ এই সূত্র দুইটা তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে আইটা যখন আমরা এইটাকে যখন আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি আই আর আই যোগ হয়ে টু আই হয়েছে, আর সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর এখানে কি থাকতেছে যে আমাদের লন, এই দেখো আমাদের থাকতেছে হলো sec x মাইনাস tan x। ওকে, তারপরে ধরো আমি একটু এইখানে লিখি, তারপর আমি একটু এইখানে লিখি। দেখো তোমার এখানে টু এর মান বের করছো, তাহলে তাহলে একটা কাজ করো, সবাইকে আই দ্বারা ভাগ করে দাও। সবাইকে আই দ্বারা যদি ভাগ করে দাও, সরি, সবাইকে যদি দুই দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে আই ইকুয়াল টু কি আসবে, ওয়ান ডিভাইডেড বাই টু, খালি ওয়ান ডিভাইড বাই টুটা এই পাশে আসবে, আর এই পাশে পুরোটা ব্র্যাকেটের মতো চলে গেল। তাহলে sec x ইন্টু ট্যান এক্স প্লাস লন, এই যে আমাদের sec x মাইনাস ট্যান, মানে যে কাজটা করছি খালি দুই দ্বারা ভাগ করে দিছি। ওকে, খালি দুই দ্বারা ভাগ করে দিছি। তাহলে এখন দুই দ্বারা যখন ভাগ করে দিলাম, তখন দেখো আয়ের একটা মান পাইছি, আয়ের একটা মান পেলাম। এই আইটাই কিন্তু আমাদের sec স্কোয়ার এক্স বা sec কিউব এক্স। তাহলে এখানে কিন্তু আমি এখন বসাতে পারি। অতএব এই তো আই মানে কি, আই মানে হলো আমাদের sec কিউব এক্স সমান সমান ওয়ান ডিভাইডেড বাই টু, এই যে আমাদের কি আসতেছে যে sec এক্স tan এক্স প্লাস লন sec x মাইনাস tan x। বুঝছি, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ, খুবই সহজ। একটু ডিফারেন্ট, তো কোনো সমস্যা নাই, আমরা দেখো মোটামুটি ম্যাথটা কিন্তু শিখে ফেললাম। ওকে, আমি ধরো এক পেজে নিয়ে আসলাম, তোমরা এখন এখান থেকে পুরো ম্যাথ তুলতে পারো, বা স্ক্রিনশট যদি নিতে চাও স্ক্রিনশটও নিতে পারো। ওকে, তাহলে এটা আমাদের শেষ। এর পরের ম্যাথে তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো বা পজ করে কিন্তু লিখতে পারো। ওকে, এরপরে আমি পরের ম্যাথে যাই, পরের ম্যাথে যাওয়ার আগে একটু মিশাই। ওকে, এরপরে ম্যাথে দেখো আমাদের দেখো আমরা যেমনে করলাম সেই একই নিয়মেই কিন্তু আমাদের এফটাও হবে। ওকে, তো এফটা আর করে দিই না, এফটা তোমরা পারবা। তাহলে আমাদের 4 নাম্বার শেষ। এখন আসে আমরা পাঁচে যাবো, পাঁচ পাঁচ। পাঁচ কোথায়, পাঁচ পাঁচ, একটু wait করো, পাঁচ আমার এখানে আছে। এই তো, এটা বোধহয় পাঁচ। পাঁচে অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো, চার শেষ। ওকে, চার শেষ, তো এটা তো দরকার নাই, এটা ডিলিট করে দিই। পাঁচে অনেকগুলো ম্যাথ আছে, তো সমস্যা না, আমরা ধীরে ধীরে সবগুলো করব। পাঁচের ম্যাথগুলো খুব একটা আসলে কঠিন না, খুবই সহজ। তার আগে এই পাঁচে ম্যাথে যাওয়ার আগে আমি পাঁচের একটা ধরো একটা থিওরি পড়ে আসি। একটা থিওরি বলতে আচ্ছা সমস্যা নাই, এটা ধরো পরে পড়াবো, এখানে বোধহয় আছে না, এই ম্যাথটা এখানে কে নাম্বারে আছে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, ধরো আমি পড়াই। ধরো পাঁচের এ দেখো আছে, পাঁচের এ দেখো একটা দুটা করে দিলে বাকিগুলো তোমরা পারবা, এগুলো খুবই সহজ। কি বলে দিছে যে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স, এক্স লন এক্স ডিএক্স। ওকে, বলো তো এখানে আমাদের কোনটা ইউ কোনটা ভি, কোনটাকে আগে ধরতে হবে কোনটাকে পরে ধরতে হবে। দেখো আমাদের এই যে এটা বলতেছে হলো এ, এবং লগারিদম এটা বলতেছে আমাদের হলো এল। তাহলে লাইটের এল সবার আগে, তার মানে কিন্তু আমাদের লাইটের এল যদি সবার আগে থাকে, তার মানে আমাদের এই যে লন এক্স কে ধরতে হবে হলো ইউ, এবং এক্স কে ধরতে হলো যদি বলি হবে ভি। তাহলে এটা দেখো আমাদের লন এক্স স্থির, এক্স এর অন্তরীকরণ কত, এক্স ডিএক্স, বা আমি ধরো একবার ফর্মুলা হিসেবে লিখলাম মাইনাস ডিইউ বাই ডিএক্স। ডিইউ বাই ডিএক্স মানে কি, আমাদের লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এই পুরোটার আবারও একটা অন্তরীকরণ, যোগজীকরণ, সরি, পুরোটার একটা আমাদের যোগজীকরণ। তাহলে দেখো লন এক্স, এক্স এর অন্তরীকরণ কত, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, মাইনাস আমাদের লন এক্স এর অন্তরীকরণ ওয়ান বাই এক্স, আর এক্স এর যোগজীকরণ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এই তো দেখো আমাদের আসতেছে কি ডিএক্স।
তারপর এখানে কি আসতেছে 1/2 লন এক্স ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে লনটাকে লগারিদমটাকে সবার পরে লেখার নিয়ম, ওকে? তো এখানে দেখো লিখলাম এক্স স্কোয়ার লন এক্স লিখলাম, মাইনাস এই যে দুইটা সামনে আসবে এবং এক্স এক্স একটা কাটাকাটি কাটাকাটি যাওয়ার পর এখানে কি আসতেছে যে 1/2 বাইরে বের করে নিয়ে আসলাম, আর এখানে থাকতেছে যে এক্স ডিএক্স। তো এক্স ডিএক্স এর অন্তরীকরণ এইখানে আমি লিখলাম যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু। আচ্ছা আচ্ছা এটা তো বুঝছো নাকি, এই যে আমাদের এই একটা এক্স এই একটা এক্স কিন্তু কাটাকাটি গেছে, কাটাকাটি যে এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স ওইখান থেকে এক্স এর অন্তরীকরণ কই গেল রে ভাই, একটু ওয়েট। ওকে, দেখো এক্স এর যে অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ কিন্তু আমাদের এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, তো এটা একবারে এখানে লিখে দিচ্ছি, তোমরাও পারলে একটা লাইন করো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এটা আমাদের প্লাস সি। ওকে, ম্যাথ কিন্তু খুবই সহজ, একদমই কিন্তু কঠিন না। তো আমাদের পাঁচের এ গেল, এখন আসে পাঁচের বিতে যাই। আচ্ছা তাহলে দেখো আমাদের পাঁচের এটা গেল, এখন আসে আমরা পাঁচের বি শেষ করি। ওকে, পাঁচের বি দেখো, আচ্ছা থেকে বলতো পাঁচের বি কি করে দেওয়ার কোনো প্রকার দরকার আছে? এখানে এক্স লনিক্স ছিল, আর তারপরটাতে আছে হলো এক্স স্কোয়ার লনিক্স। তা আমি মনে করি এটা কিন্তু করে দেওয়ার দরকার নেই, করে দেওয়ার কিন্তু খালি আমাদের সময় নষ্ট। পাঁচের বিও করে দেওয়ার দরকার নেই, পাঁচের সিও করে দেওয়ার দরকার নেই, খালি একটা আমি অ্যাওয়ারনেস বলি যে তুমি যখন আম, না, প্রত্যেকটা ম্যাথই সহজ, প্রত্যেকটা ম্যাথে ওই পরের লাইনে মিলে যাবে, খালি একটাতে এক্স স্কোয়ার আসে, একটাতে একটাতে এক্স আসছে, ওই পরের অন্তরীকরণে একবার আসছে এক্স, পরেরটাতে আসবে এক্স স্কোয়ার, তারপরেতে আসবে এক্স কিউব। ম্যাথগুলো সহজ, আমি ধরো পাঁচের আম, এটা না করে দিলাম। এখন দেখো পাঁচের ডি, পাঁচের ডি দেখো এটাও সেম, তাও একটু এক্স টু দি পাওয়ার এন আছে, ওই জন্য একটু কঠিন লাগতে পারে, ধরো তাও একটু করে দিই যে এক্স টু দি পাওয়ার এন লন এক্স। ওকে, এটা কিন্তু আমাদের পাঁচের ডি, এই ডি নাম্বারটা। তাহলে এখন যেহেতু লন এক্সটা সবার আগে, তাহলে লন এক্সকে লাইটের এল ধরতে হবে সবার আগে। তাহলে এটা আমাদের লন এক্স ইন্টিগ্রেশন অফ আমাদের এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ওকে, তারপর এখানে আমাদের টোটালটার ইন্টিগ্রেশন। তাহলে এখন দেখো আমি এইখানে একটু কাটাকাটি করি, কাটাকাটি করে এই যে এক্স টু দি পাওয়ার এন, দেখো কি ছিল এখানে এক্স টু দি পাওয়ার এন, আচ্ছা সমস্যা নেই, ধরো পরের লাইনে লিখি এই যে লন এক্স, এটার অন্তরীকরণ কত, এটার অন্তরীকরণ হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এইখানেও এটার অন্তরীকরণ কত ইন্টিগ্রেশন অফ মানে এন প্লাস ওয়ান, আর এটা হলো এন প্লাস ওয়ান, এই পুরোটার আমাদের কি একটা ডিএক্স আসলো। তাহলে এখন লন এক্স এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো এন প্লাস ওয়ান, এই যে ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আছে, এই পুরোটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে একে আমি বাইরে নিয়ে আসলাম, এন প্লাস ওয়ানটা আমাদের বাইরে নিয়ে আসলাম, আর এক্সটাকে যদি উপরে তুলে দিই তাহলে এই এরকম আছে না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, তাহলে একটা এক্স কিন্তু কাটাকাটি যে শুধুমাত্র আসবে এক্স টু দি পাওয়ার এন থাকবে। তো এখানে কি আসলো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, তাহলে এটার অন্তরীকরণ আমি এখন লিখবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তো ওটাও একবারে এখানে লিখে দিই, তোমরা ধরো পর লাইনে কইরো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো এন প্লাস ওয়ান, এই তো প্লাস সি। তারপর একটু সাজাই গুছাই লেখো, তাহলে যে লাইনটা আসবে সেই লাইনটা আমাদের এই ম্যাথের অ্যান্সার, বা আমরা কমন মানে কমনও নিতে পারি। তবে আমার সাজেশন থাকবে কোনো কিছু কমানোর দরকার নাই, কারণ অত সময় নাই, তুমি এইটুকু রাখতে পারো। যদি তোমার কোনো ম্যাথে যদি বলে যে প্রমাণ করো যে এত সমান সমান এত, তখন এটা করতে পারো, কিন্তু ইন্ডিকেশনের ম্যাথগুলো ওই টাইপের আসে, প্রমাণ চায় না, খালি বলে দেয় যে এর যোগজীকরণ কত, এর হলো এর যোগজ নির্ণয় করো, হ্যান ত্যান এই মানে এইগুলো আসে। ওকে, দেখো আমরা এখন ই নাম্বার ম্যাথে যাই। ই নাম্বার ম্যাথটা দেখো আমি করে দেবো না, ই নাম্বার ম্যাথটা এখানে করে দেওয়া হুদাই লজ যাবে। দেখো কি মানে যদি বলি ওইখানে দেখো লন এক্স এর নিচে এক্স স্কোয়ার আছে, তো একটু কঠিন লাগতে পারে যে আমাদের হরের নিচে এক্স স্কোয়ার আছে, কোনো সমস্যা নাই, তুমি ওইখানে এক্স স্কোয়ারটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আকারে লেখো, এক্স স্কোয়ারটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আকারে লেখো। তাহলে দেখো আমি বলতে চাচ্ছি যে এটাকে ই নাম্বারটাকে তুমি এভাবে লেখো যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তারপর লেখো হলো লন এক্স ডিএক্স, তারপর একটাকে ইউ ধরো, তারপর এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, ধরার পর দেখবে আমাদের ম্যাথ ওই সেম পদ্ধতিতে মিলে যাবে। ওকে, তাহলে এটা আমাদের ডান হইলো, এটা আমাদের ডান হইলো। এরপর দেখো আমাদের এফ নাম্বার ম্যাথের দিকে তাকাও। এফ নাম্বার ম্যাথে আমি হ্যাঁ এফ নাম্বার ম্যাথটাতে দেখো এখানে একটু কাহিনী থাকতে একটু একটু মনে হতে পারে কঠিন, যে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে বা লন এক্স এর উপর স্কোয়ার আছে, কোনো কিছু না, ধরো এই ম্যাথটা আমি মানে 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 ধরো
এই মেথড আমি একটু করে দিই, কারণ এটা একটু কঠিন লাগতে পারে। তো দেখো ফার্স্টে আমরা ইন্টিগ্রেশন অফ এই যে এক্স স্কোয়ার, এই যে লন এক্স এটার উপর স্কোয়ার আছে ডিএক্স আছে। দেখো এই লন এক্স এই স্কোয়ার একটা জিনিস, আর লন এক্স এই পুরোটার উপর স্কোয়ার, দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু সেম না। তার মানে তোমার এখন এই পুরোটাকে যে লন এক্স স্কোয়ার আছে এই পুরোটাকে ধরতে হবে হলো ইউ, এই পুরোটাকে ধরতে হবে হলো ভি। যেহেতু আমাদের এই আমাদের লগারিদমে এল লেন বা আমাদের লনটা আগে আছে, তাহলে দেখো আমি যদি এখান থেকে যদি আগাতে থাকি, যে ফার্স্ট আমাদের হলো লন এক্স স্কোয়ার, এটা হলো স্থির, তাহলে কি আসছে এক্স স্কোয়ার ডিএক্স মানে ভি এর অন্তরীকরণ, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ এতে আমাদের লন এক্স তারপর স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ এই যে এক্স স্কোয়ার ডিএক্স, এখান থেকে শুরু করে এটার আরেকটা অন্তরীকরণ। ওকে, তাই দেখো এখানে কি আসে যে লন এক্স তার উপর স্কোয়ার, এক্স স্কোয়ার অন্তরীকরণ কত এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস লন এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি আসবে, ফার্স্টে হলো 2 সামনে আসবে, 2 লন এক্স, লন এক্স যেহেতু এক্স না তার অন্তরীকরণ কত 1 ডিভাইডেড বাই এক্স, আর ইন্টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ হলো এক্স কিউব ডিভাইডেড বাই 3, এখান থেকে আসতেছে আমাদের হলো ডিএক্স। তাহলে দেখো কি যাচ্ছে আমাদের লন এক্স, এতে আমাদের এক্স কিউব ডিভাইডেড বাই 3, তারপর ধরো 2/3টা বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এসে এইখানে আমাদের দেখো এই যে এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স। ওকে, দেখো এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স হয়েছে না, এই যে এইটুকু, এই এইটুকু এবং হলো এইটুকু কিন্তু একই কথা। তার মানে আমি আর করে দিলাম না, আমি খালি এখানে লিখে রাখি যে এই যে এতটুকু হলো আমাদের কত 5-এর বি, এতটুকু হলো আমাদের 5-এর বি নাম্বার ম্যাথ। ওকে, আর কিন্তু করে দেবো না এত কিছু, মানে প্রত্যেকটা ম্যাথ কিন্তু করে দেওয়া কিন্তু ঠিক হবে না, তোমাদেরও কিছু ম্যাথ মানে মানে নিজেদেরকে যদি বলি যদি বলি করতে হবে হবে মানে প্রত্যেকটা ম্যাথ একবারে ধরে ধরে করে নেওয়াটা একদমই উচিত না। কিছু কিছু ম্যাথ মানে নিজের যে প্রসেস সেই প্রসেসে করা উচিত। তাও আমি তোমাদের ভালোর জন্য প্রত্যেকটা ম্যাথেই অ্যাপ্রোচ দিচ্ছি, বুঝে দিচ্ছি। ওকে, এটাই দেখবা আমি যখন পড়তাম তখন খালি একটা দুইটা ম্যাথ করে দিত, বাকিগুলো বলে দিত তোমরা বাসায় করবো। তো সেটা একটু কষ্ট হতো, মানে সবগুলো ম্যাথ তো ওইরকম করে পারতাম না। তো একটু আর কি ভাইরা যদি একটু গল্প বলে দেয় একটু আর কি, যদি যদি ধরায় দেয় তাহলে কিন্তু ম্যাথটা সহজ। ওকে, দেখো জি নাম্বার ম্যাথে ওই লন এক্স তার উপর স্কোয়ার আছে কিন্তু তার আগে পিছে কোনো রাশি নাই। তো তার আগের পিছে কোনো রাশি নাই, এখন আমরা ওই এতক্ষণ ধরে যে একটা লাইন বলতেছিলাম যে এইখানে লন এক্স তার উপর স্কোয়ার আছে, এখানে ডিএক্স আছে, এখানে কেউ নাই, এর আগে কেউ নাই মানে কি, এর আগে একটা ওয়ান আছে, বা তুমি পরে ওয়ান দিতে পারো। ওয়ান কি, ওয়ান মানে হলো এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো কোন রাশি, এটা হলো আমাদের অ্যারিথমেটিক, এটা হলো আমাদের অ্যারিথমেটিক। তাহলে অ্যারিথমেটিক আর একটা আছে হলো আমাদের লাইটের, একটা এ আছে এবং একটা এল আছে না, আমাদের লনেক্সটিক আমাদের লগারিদম ফাংশন। তাহলে আমরা এই পুরোটাকে এখন ধরবো হলো ইউ, এই ভিটা এবং এই একটাকে ধরবো হলো ভি। তাহলে দেখো সেভাবে যদি আগাতে থাকি, যদি আগাতে থাকি তাহলে দেখো আমাদের ফার্স্টে হলো ইউ স্থির, ভি এর অন্তরীকরণ মানে কি একের অন্তরীকরণ, তো একের যোগজীকরণ মাইনাস ইন্টিগ্রেশন অফ এ তো ডিডিএক্স অফ লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স তার উপর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, এই পুরোটার আবার একটা অন্তরীকরণ, সরি যোগজীকরণ। তাহলে এখন দেখো এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে লন এক্স তার উপর স্কোয়ার, এক্স এর অন্তরীকরণ হলো এক্স, সরি একের অন্তরীকরণ হলো, একের যোগজীকরণ হলো এক্স, একের যোগজীকরণ এক্স লিখলাম, মাইনাস লন এক্স স্কোয়ারের যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, টু লন এক্স, টু লন এক্স, লন এক্স যেহেতু এক্স না তার অন্তরীকরণ হলো 1/x। তারপরে কি একের যোগজীকরণ হলো শুধুমাত্র আমাদের এক্স, এ তো ডিএক্স, তাহলে এখানে আসতেছে কি এক্স, এ তো লন এক্স এটার উপর স্কোয়ার মাইনাস ধরো এক্স এক্স কাটাকাটি যায়, তারপরে কি আসতেছে 2 ln x আসতেছে না, 2 ln x, এখানে আমাদের আসতেছে ডিএক্স। ওকে, তাহলে দেখো আমাদের ম্যাথ আমাদের শেষ, কিন্তু এখানে আবার লন এক্স এর আবারও অন্তরীকরণ করা লাগবে। তা আমি এখন এইখান থেকে একটু থিওরি পড়ে আসি। ওকে, আমি এখন এখান থেকে একটু থিওরি পড়ে আসি। ধরো আমরা এই যে এতটুকু শিখবো, এই যে ইন্টিগ্রেশন অফ লন এক্স এইটুকু একটু শিখবো। ওকে, তাহলে ধরো এটা একটু পরে এখানে একটু শিখি। ধরো আমরা শিখতে চাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ লন এক্স,
লন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1/x, কিন্তু লন এক্স এর আমরা একটু যদি বলি অন্তরীকরণ, মানে অন্তরীকরণের বদলে আমরা একটু যোগজীকরণটা শিখতে চাই। তাহলে দেখো যোগজীকরণটা কিভাবে শিখতে হয়। এখানে ধরো লন এক্স আছে, ডিএক্স আছে। এখন লন এক্স এর আগে কেউ নাই, মানে দেখো এটা আমাদের ইউভি মেথডের ম্যাথ, এটা তুমি ওই বির কনসেপ্ট দিয়ে লন এক্স এর অন্তরীকরণ মানে যোগজীকরণ করতে পারবে না। বি বা এক্স বিতে যে আমরা কনসেপ্টগুলো শিখছি সেই কনসেপ্ট ওয়াইজ এইখানে লন এক্স এর আম, যদি বলি যোগজীকরণটা করা যায় না। তাহলে দেখো এটা করার জন্য আমরা যে কাজটা করলি, আমরা এর আগে একটা এক ধরে নিলাম, এর আগে একটা ওয়ান ধরে নিলাম, এর আগে একটা ওয়ান ধরে নিলাম। যেহেতু কেউ নাই মানে একটা ওয়ান আছে, তাহলে ওয়ানটা কি, ওয়ানটা হলো অ্যারিথমেটিক, মানে এটা তখন হয়ে যাবে আমাদের ভি, এবং লগারিদম তো সবার আগে আছে না, লগারিদম মানে তো সবার আগে। তারপরে পুরো আমাদের লগারিদমটা হয়ে যাবে হলো ইউ, এটা হয়ে যাবে হলো ভি। তাহলে দেখো আমরা এখানে ম্যাথ করি যে আমাদের লন এক্স স্থির, লন এক্স স্থির, ভি এর অন্তরীকরণ, ভি মানে কত, একের অন্তরীকরণ, তা লিখলাম, ওটা জাস্ট ডি, ওটা তুমি এক ডিএক্স লিখলে হয় বা শুধু ডিএক্স যদি লেখো তাও হয়। ইন্টিগ্রেশন, তারপর এখানে কি আসবে যে ডিডিএক্স অফ ইউ লন এক্স, তারপরে কি আসবে ইন্টিগ্রেশন অফ এটা আমাদের ডিএক্স, এইখান থেকে এই পুরোটার আবারও একটা যদি বলি অন্তরীকরণ। তাহলে দেখো আমাদের একের অন্তরীকরণ হলো এক্স, এক্সটা সামনে নিয়ে আসলাম, এক্স লন এক্স মাইনাস ডিডিএক্স অফ এটা কত আসবে এক্স, আর এখানে আসবে হলো এক্স, এইটুকু আসবে হলো ডিএক্স, মানে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x এবং একের অন্তরীকরণ, সরি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/x এবং একের যোগজীকরণ হলো শুধুমাত্র এক্স। তাহলে দেখো এক্স এক্স কাটাকাটি দেয়, তার মানে এখানে শুধুমাত্র থাকে হলো এক থাকে। তাহলে এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে কি আসতেছে এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। তার মানে লন এক্স এর যে অন্তরীকরণ মানে লন এক্স এর যে যে আমাদের ইন্টিগ্রেশন, সেটা হলো এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। তাহলে এটা আমি মুখস্থ রাখছিলাম, এটা তোমরা একটু মুখস্থ রাখবা যে এর যোগজীকরণ এটা হলো এক্স লন এক্স মাইনাস এক্স। এরকম করে বারবার একটু দেখো বলতেছি, এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। ওকে, তাহলে লন এক্স এর যে যোগজীকরণ সেটা হলো এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। এটা একটু মুখস্থ করে নাও, এটা খুব কাজে লাগবে। ধরো এটা যদি মুখস্থ রাখো, তাহলে ধরো আমরা সামনে একটা ম্যাথ দেখব, সামনে একটা ম্যাথ দেখো, বইয়েরই কে নাম্বার ম্যাথ, কে নাম্বার ম্যাথের দিকে তাকাও, কে মানে কে নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে যে লন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স আছে। ওকে, লন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স আছে। তাহলে দেখো তুমি এখন বলতে পারো যে ভাই এখানে তো এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে তো ম্যাথটা কঠিন হয়ে গেল, তাহলে একটা কাজ করি, এইখানে এটাকে আমি এক ধরি, এটাকে এক ধরে তারপর আমি এখানে লিখি যে লন এক্স টু দি পাওয়ার 4 এক ডিএক্স মাইনাস ddx of ln x to the power 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx। এইভাবে যদি করো তাহলে যদি বলি তোমার ম্যাথটা খুবই খুবই আর কি বড় হবে, খুবই আর কি কঠিন হবে। দেখো এখানে যদি আমরা লনের প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, এটা একটা এমসিকিউতে আসছিল, কোন ভার্সিটি, রাশি ভার্সিটি না কোন একটা ভার্সিটিতে, মানে আমি যখন পরীক্ষা দিই তখন আসছিল। ওকে, তাই দেখো এটা যদি আমি অ্যাপ্রোচ করতে চাই, আমি লনের প্রপার্টি কি জানি যে লন এক্স টু দি পাওয়ার এন মানে কি এন লন এক্স। তাহলে এখানে দেখো তো চারটা সামনে আসবে, আমাদের ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম, 4 লন এক্স ডিএক্স। তাহলে এখন লন এক্স এর সূত্রটা আমি মনে রাখছি, তাহলে এমসিকিউতে কিন্তু আমি এখন একবার লিখতে পারবো যে লন এক্স এর যে যে আমাদের ইন্টিগ্রেশন সেটা হলো এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। শেষ, ম্যাথ শেষ, খুবই সিম্পল। ওকে, ডান। তাহলে আমরা এই যে এই ম্যাথটাতে যে ম্যাথটা ছেড়ে আসলাম, সেই ম্যাথে তুমি এখন এই লাইনে যে কাজটা করতে পারো যে এইখানে লিখতে পারো যে এক্স লন এক্স স্কোয়ার মাইনাস টু, এ তো এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস, এটা তুমি এই লাইনে শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটা ম্যাথের মেইন লাইন না, মেইন মেইন স্টেপটা যেহেতু এটা না, সেহেতু তুমি এইখানে শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। সাইড নোটে লিখতে পারো যে ইন্টিগ্রেশন অফ এটা আমাদের লন এক্স ডিএক্স, এটা একটা ধরো আমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, এটা কোনোখানে লেখা নাই কিন্তু এটা আমি ফর্মুলা হিসেবে একটু আর কি মনে রাখতাম, এক্স লন এক্স মাইনাস, সেই সাইড নোটটা দিয়ে তারপর তুমি এখানে মানটা বসাতে পারো, তাহলে ম্যাথটা সহজে মিলবে। ওকে, এটা আমাদের জি নাম্বারটা, যে ম্যাথটা আমরা দেখো এই ছেড়ে রাখা আসছি। ওকে, তাহলে দেখো আমি এখন এটা হইলো, এখন ধরো আমরা 5-এর পরেরগুলোতে যাই।
দেখো পরেরগুলাতে যে কাহিনীটা বলছে পরেরগুলাতে দেখো এখানে আমাদের এইচ নাম্বার দেখো। এইচ নাম্বার আমি প্রথমে আগে এমসিকিউ প্রসেস একটু করাই। এমসিকিউ প্রসেস ফার্স্টে ধরো এমসিকিউ প্রসেসটা কিরকম হবে যে দেখো লন লন এক্স লনের মধ্যে লন এক্স আছে। আর এটা তাহলে একটু নিচে লিখি নাকি, লনের মধ্যে লন এক্স আছে, লনের মধ্যে লন এক্স আছে ডিভাইডেড বাই এক্স আছে ডিএক্স আছে। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি না যে আমাদের লন এক্স কে আলাদা করলাম, আর হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স। ওয়ান ডিভাইড বাই এক্স ডিএক্স হলো একটা কোশ্চেন, যে কোশ্চেনের অ্যান্সারটা হলো ডি অফ লন এক্স। তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি লিখে দিলাম ডি অফ লন এক্স। ওকে, তাহলে একটা জিনিস দেখো, যখন আমাদের লন এক্স ডিএক্স ছিল তখন এই দুইটা এক্স এক্স দুইটা দেখো মিল আছে, তখন এটা অ্যান্সার ছিল কি এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। খালি এখন চিন্তা করো, তাহলে এখন ডির পেটের ভিতরে লন এক্স আছে, মানে তুমি এটাকে রিপ্লেস করে ফেলো, এটাকে তুমি জেড দ্বারা রিপ্লেস করো, এটাকে তুমি জেড দ্বারা রিপ্লেস করো। তাহলে তখন কি মানে তখন কিন্তু হয়ে যাচ্ছে কি লন জেড ডি জেড। তাহলে এটার অন্তরীকরণ কি দাঁড়াবে যে জেড লন জেড মাইনাস জেড। তাহলে এটার অন্তরীকরণ দেখো কি যদি বলি কি দাঁড়ায় লন এক্স লন লন এক্স মাইনাস লন এক্স, তাই না? মানে এক্স এর জায়গায় খালি আমাদের ভ্যারিয়েশন হচ্ছে। বা তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো, মানে এটা ধরো আমরা যদি একবারে যদি লিখি তাহলে এখন এক্স এর জায়গায় কি বলতেছি, মানে এক্স এর জায়গায় বলতেছি কি লন এক্সটা। তাহলে এক্স লন এক্স মানে এক্স মানে লন এক্সটা এক্স লন এক্স, তাহলে লন যাকে এক্স ধরছি তাকে আমি ভিতরে প্রবেশ করে দিলাম মাইনাস এক্স, এক্স মানে হলো আমাদের লন এক্স। এটা আমাদের এমসিকিউ বলছে। এখন তোমার যদি এই লাইন থেকে এই লাইন বানাতে কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করো, এই লাইন থেকে লেখো ধরি, ধরি খালি হলো খালি ধরে রাখো ধরি লন এক্স ওয়ান সমান জেড। তাহলে এই লাইনটা দেখো কি আছে, সেই লাইনটা হচ্ছে কত লন জেড ডি জেড। তাহলে লন জেড ডি জেড এটার মতনই, তাহলে এটার অ্যান্সার কি আসবে যে জেড লন জেড মাইনাস জেড। এটা আমাদের জেড লন জেড মাইনাস জেড। তাহলে এখন জেড এর মানটা যদি বসে দাও তাহলে তো লন এক্স লন লন এক্স লন লন এক্স মাইনাস লন এক্স। দেখো এটাও কিন্তু ওই কই গেল সরি, এটাও কিন্তু আমাদের ওই সেম একই লাইন, এটাও কিন্তু আমাদের সেম একই লাইন। ওকে, তো যদি এখন এমসিকিউটা যদি বানাতে পারো তাহলে তুমি দুই লাইনের মধ্যে ম্যাটটা করতে পারবা, বা মুখে মুখেও যদি বলি করা যায়। তো ধরো এটা আমি কিন্তু মুখে মুখে করতে পারছি বা তোমরাও কিন্তু এখন করতে পারার কথা। আচ্ছা এটা গেল আমাদের এটা গেল আমাদের আমাদের ধরো আমাদের এমসিকিউ বসে এখন যদি এটা সিকিউতে আসে, তাহলে সিকিউতে আসলে কিছু করার নাই। সিকিউতে আসলে তুমি এখন এটা জেদ ধরে নিলে তোমার জন্য একটু ভালো, জেদ ধরে নিলে ধরো ম্যাথটা একটু যদি বলি ওইরকম করে একবারে মুখে মুখে বলা বা ডির পেটের ভিতর ধরে ধরে যদি করা, সেভাবে যে করা যাবে না যাবে, তোমরা বাসে চেষ্টা করবা, কিন্তু এটা ধরো আমি একটু জেদ ধরে করাটা একটু শেখাচ্ছি, কারণ এইখানে একটু বড় শেপ আসে। তাহলে ধরো আমার করতে হলো এই নাম্বারটা সিকিউ বসেছে, ইজি ইজি একদমই ইজি। এই তো আমাদের লন এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তাহলে এটাকে ধরো ওইভাবে ফার্স্টে ধরে নিই যে লনের মধ্যে যেটা আছে তাকে ধরে নিলাম হলো লন এক্স সমান সমান ধরে নিলাম হলো জেড। তাহলে এখানে কি আসবে ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স সমান সমান হলো ডিজেড। তাহলে এই মানগুলো এখানে বসাই, যে এখানে লন এই তো আমাদের দেখো লন এক্স আর এখানে কি আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ প্রত্যেকটা মান বসাও। লন লন এক্স মানে কত, এই দেখো আমাদের লন এক্স মানে কত, লন এক্স মানে হলো জেড, তাহলে লন এক্স মানে এখানে লন জেড, আর ওয়ান বাই এক্স ডিএক্স, এই তো ওয়ান বাই এক্স ডিএক্স মানে কি ডিজেড, তার মানে এখানে বসে দাও আমাদের ডিজেড। তাহলে দেখো আমরা এই তো লন এক্স ডিএক্স এর অন্তরীকরণটা কেমনে করলাম, ফার্স্টে এক ধরলাম, একের মানে একটা সামনে নিয়ে যদি বলি লনটা সামনে নিয়ে আসলাম লন এক্স, তারপরে একের অন্তরীকরণ করলাম, ওই সেম প্রসেসে এখন এই ম্যাথটা করবো। ওকে, তাহলে এটা আমি আর করে দেবো নাকি করে দেবো না বলো। এখানে আমাদের লন জেড সামনে আসলো, ইন্টিগ্রেশন অফ ডি জেড মাইনাস, তারপর হলো ডিফারেন্সিয়েশন অফ লন জেড মানে কি ওয়ান ডিভাইডেড বাই জেড, ইন্টিগ্রেশন অফ ডি জেড মানে হলো জেড মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো কি এসেছে যে জেড লন জেড মাইনাস জেড। তারপর তুমি যদি জেড প্লাস সি দাও, জেড এর মান যদি বসাও তাহলে তোমাদের লন এক্স লন লন এক্স মাইনাস লন এক্স ওই সেম অ্যান্সার আসবে। কিন্তু মানে মানে যদি বলি সিকিউতে একবারে করা যাবে না, সিকিউতে একটু কাহিনী টাহিনী করে তারপর করতে হবে। ওকে, তাহলে না আমাদের এইটাও শেষ হলো, তাহলে আমি এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাই। ওকে, পরের ম্যাথে দেখো তো পরের ম্যাথে তুমি
আই নাম্বারটা চিন্তা করো, ততক্ষণ আমি একটু মানে যদি বলি মুছি। দেখি বলো তো, এটা একটু মুখে মুখে বলার, একটু মুখে মুখে বলার চেষ্টা করো তো, একটু মুখে মুখে বলার চেষ্টা করো, মুখে মুখে। মুখে মুখে যদি বলতে পারো আমি খুশি হব। যদি বলতে পারো কোনো কিছু না দেখি, কোনো মানে যদি পারলে তুমি ভিডিও পজ করো, ভিডিও পজ করে 2 মিনিট থিঙ্ক করো, থিঙ্ক করার পরে তারপর ভিডিওটা প্লে করো। দেখো এটার অ্যান্সার আমার কেন জানি মনে হচ্ছে এই টাইপ আসবে, যে আমাদের সেকেন্ড ভার্স এক্স লন সেকেন্ড ভার্স এক্স মাইনাস সেকেন্ড ভার্স এক্স। বলো আমার অ্যাজাম্পশনের সাথে তোমার অ্যাজাম্পশন ঠিক আছে কিনা? এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। এখন এটা কেমনে এক্স, এই দেখো আমরা কিন্তু আই নাম্বারটাকে আমরা লিখতে পারি যে লন আমাদের কি আছে, যে আমাদের হলো সেকেন্ড ভার্স এক্স, আর এই তো এটাকে যদি আলাদা করি যে এক্স রুট ওভার এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি যে লন এটা আমাদের হলো সেকেন্ড ভার্স এক্স, তাহলে 1/x রুট ওভার, মানে এটার মান যদি লিখি তাহলে ডির পেটের ভিতর কিন্তু ঢুকে যাবে এই তো আমাদের সেকেন্ড ভার্স এক্স ডিএক্স। তারপর তুমি এখন যে কাজটা করতে পারো, তোমার যদি সমস্যা হয় ধরে নাও যে আমাদের কি আছে লন জেড ইন্টু ডিজেড, তারপর এই লন এক্স এর অন্তরীকরণ যোগজীকরণ যেমন প্রমাণ করলাম সেমনি আবারও এটা দেখানো লাগবে। দেখানোর পরে তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারো যে আমাদের জেড লন জেড মাইনাস জেড, জেড এর মান যদি এখানে ইমপ্লিমেন্ট করো তাহলে দেখো এই লাইনটা চলে আসবে। ওকে, একবারে কিন্তু পারতে হবে, এইগুলো ম্যাথ কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু কঠিন না, এগুলো কিন্তু খুবই সহজ। ওকে, তো এটা আমাদের গেল, এটা আমাদের গেল। এখন আসো যে নাম্বার ম্যাথটা দেখে আসো। যে নাম্বার ম্যাথটা দেখো তো, যে নাম্বার ম্যাথ এবং হলো আমাদের এই যে যদি বলি 1 নাম্বার ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আছে কি, মানে জে আর এ আর জে, এ ভার্সেস জে, তুমি একটু এ ভার্সেস জেটা একটু মিলাও, কোনো পার্থক্য আছে? পার্থক্য হলো যে নাম্বার ম্যাথে দেখো, যে নাম্বার ম্যাথে এখানে এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে আমি লগারিদমের প্রপার্টি অ্যাপ্লাই করে দুইটাকে সামনে আসতে পারি, তাহলে কি আসতেছে 2x লন এক্স ডিএক্স। এই যে এতটুকু কিন্তু আমাদের পাঁচেরই, তাহলে এটা আর করে দিলাম না, তোমরা করে নিবা। ওকে, ওকে, ডান, তাহলে এটা আমাদের শেষ হইল। আর কে নাম্বার তো করে দিছি, তাহলে আমাদের পুরো 5 শেষ। দেখো এদিকে কে নাম্বারটা কিন্তু করে দিছি, মানে কে নাম্বারটাই তো দেখো এখানে কোনখানে জানি করলাম, এই তো লন এক্স টু দি পাওয়ার 4 এর একটা ম্যাথ করলাম না, আচ্ছা ওটা ওতে মিশাই দিছি বোধহয়। যাই হোক কে নাম্বারটা আমি দেখো করে দিছি বা তোমরাই পারবা। আচ্ছা আচ্ছা এইখানে আছে, এই দেখো এই তো এটা 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 আমাদের কে নাম্বার। ওকে, লন এক্স টু দি পাওয়ার 4। ওকে, লাস্ট আমরা এখন পার্টটাতে যাই, পরের ম্যাথ যেটা আমাদের হলো 6 যাই, 6 ক্লাস 1 ঘন্টার বেশি বাড়াবো না। ওকে, 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো, কারণ বেশি লম্বা ক্লাস করতে মন চায় না, আমিও জানি। এখন যাব হলো আমরা 6 না, 6 ছয়ও দেখতেছি অনেকগুলো ম্যাথ রে, বাপরে বাপ। ওকে, কোনো সমস্যা নাই। 6 দেখো ম্যাথগুলো অনেকটা বলা যায় একই রকম, অনেকগুলো ম্যাথই আমাদের একরকম আছে, সেম টাইপের আছে। তো দুই একটা করে দিলে তোমরা পরে এগুলো পারবা, পরে এগুলো আর করে দেওয়া লাগবে না। দেখো মানে এইখানে আমরা যে লনের ম্যাথগুলো যেমন করলাম না, যে দেখো লন এক্স শুধুমাত্র কি ইন্টিগ্রেশন অফ লন এক্স ছিল, তো ইন্টিগ্রেশন অফ লন এক্স মানে কিন্তু লনের সাথে কিন্তু কেউ নাই। তো লনের সাথে কেউ নাই বলতে মানে 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 আমরা কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু অদৃশ্যভাবে কেউ না কেউ কিন্তু আছে, কে আছে সেখানে কিন্তু লনের সাথে কিন্তু একটা যদি বলি ওয়ান আছে। তাহলে দেখো এইখানে আমাদের ম্যাথগুলো শুরু হচ্ছে কেমনে, ম্যাথগুলো আমাদের শুরু হচ্ছে যে এ নাম্বার ম্যাথটা দিয়ে দেখো ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো লাইটের কার মধ্যে ট্যান ইনভার্স এক্সটা পড়ে, LIATE, LIATE। তো লাইটের কিন্তু এই তো আমাদের ইনভার্সটা হলো ইনভার্স, মানে যে 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 আমাদের ইনভার্স ফাংশন সেটা কিন্তু এটা। আর এখানে কেউ নাই মানে কি এক আছে,
তাহলে একটা কিন্তু আমাদের এর মধ্যে পড়তেছে, ওকে, এখানে কিন্তু কেউ নাই, মানে কিন্তু এখানে একটা এক আছে। তাহলে তাহলে আমরা এখন যে কাজটা করব, এটাকে ধরে নিলাম হলো ইউ, এই এককে ধরে নেব হলো ভি। তাহলে সেভাবে দেখো ম্যাথের দিকে যদি আগাতে থাকি, ম্যাথের দিকে যদি সেভাবে আগাতে থাকি, তাহলে এখানে আমাদের tan ইনভার্স এক্স বা ইউ স্থির, মানে আমাদের এই তো tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, ডিডিএক্স অফ এই যে আমাদের আসতেছে কি tan ইনভার্স এক্স, তারপর কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ওকে, এই পুরোটার আমাদের একটা আমাদের হলো টোটাল, যদি বলি অন্তরীকরণ বা আমাদের টোটাল যোগজীকরণ, তাহলে দেখো tan ইনভার্স এক্স এক্স এর অন্তরীকরণ কত, এক্স মাইনাস ডিডিএক্স অফ যে আমার tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ হলো আমাদের 1 + x² সরি 1 + এই যে x², আর একের অন্তরীকরণ শুধুমাত্র আমাদের এক্স, তো এটা একের কাটাকাটি করে আমি এখানে এক্স লিখি। বলো এতটুকু তো বুঝছি, এতটুকু বুঝছি, আর এখানে কি আসতেছে, এক্স আসতেছে। তাহলে আমাদের এটার অন্তরীকরণ কত আসতেছে, এটার অন্তরীকরণ আসতেছে এক্স tan ইনভার্স এক্স মাইনাস, এখন দেখো পরের ফাংশন অন্তরীকরণ আমরা এক্স বি থেকে করে আসছি, এক্স বির ম্যাথ থেকে পাবো, মানে আমরা এর পরের পোর্শনে এই 6-এর প্রত্যেকটা ম্যাথে যে দ্বিতীয় পোর্শনটা পাবো, মানে ইউভি সত্যি দ্বিতীয় পোর্শনটা পাবো, সেখানে আমরা সবগুলো এক্স বির ম্যাথগুলো পড়বো, ওকে। তাহলে দেখো খুবই সহজ, এইখানে যদি একটা 1/2 নিয়ে আসি, এখানে যদি একটা 2 নিয়ে আসি, তাহলে দেখো তো নিচেরটা অন্তরীকরণ উপরে আসে না, হরের অন্তরীকরণ লবে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে যে হাফ অফ লন অফ হর, লন অফ এই তো 1 + এই যে x² + c, শেষ। খুবই সিম্পল, তাই না, বুঝছি। ওকে, পরেরটা দেখো tan−1 x/5 আছে, এক্স x/5 কি পারবো নাকি পারবো না? আমি মনে করি পারা উচিত, আমার কেন জানি মনে হচ্ছে এগুলো পারা উচিত, এটা আমি করে দিতে চাচ্ছি না, এটা তোমাদের বার্ষিক কাজ থাকবে, ওকে। তাহলে 5-এর বি তোমরা করবা, 5-এর সিটাতে আমি খালি তোমাকে একটা লাইন বলে দিই, 5-এর সি ধরো, তুমি পারলে এখন পজ করো, পজ করে পারলে পারলে একটু করতে নাও। দেখো 5-এর সিটা কেমন, 5-এর সিটা হলো আমাদের এই টাইপের একটা জিনিস হবে যে এই মানে এইখানে আমাদের এক্স আসবে, ঠিক আছে, এইখানে আমাদের আসবে এক্স আসবে। তাহলে 5-এর ওই সির সেকেন্ড পোর্শনে দেখবা কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ আমাদের ফার্স্টে কি আসবে, ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে দেখো এই পুরোটাকে যদি আমি একটু লিখি, তাহলে দেখবা এইখানে আমাদের এই টাইপের একটা লাইন আসবে, যে এখানে একটা লাইন আসবে এক্স রুট ওভার 1 - x², এই টাইপের একটা লাইন আসবে। তো এই টাইপের লাইন লাইন যদি আসে, তখন ডিরেক্ট কিন্তু লন অফ হর কিন্তু বলা যায় না, তখন যে কেসটা করা লাগবে, এখানে 1/-2 আনতে হবে, এখানে একটা -2x আনতে হবে। তাহলে -2x একটা কোশ্চেন, এই কোশ্চেনের আনসার কি, কোশ্চেনের আনসার হলো ডি অফ 1 - x², এখান থেকে কি দাঁড়ালো 1 - এই যে x², ওকে। তাহলে দেখো জিনিসটা এখন খুবই সিম্পল, dx/√x এর মতো, dx/√x এর মতো না, তাহলে কি আসবে যে আমাদের x⁻⁻1 মানে এটাকে যদি এখানে লিখি, তাহলে দেখো -1, তাহলে কি হয়ে যাবে, এই যে আমাদের 1 - এই যে x² -1 + 1, এই যে আমাদের -1 + 1, বুঝছি। ওই মানে আমরা মানে যদি বলি ইতে বি নাম্বার চ্যাপ্টারে যে ম্যাথগুলো করে আসছি একদম ওই রকম করে, ওকে। তাহলে এটা আমি করে দিলাম না, তুমি এইটা সিতেও পাবা, এই প্রসেসটা সিতেও পাবা, ডিতেও পাবা, ওকে। সি আর ডি অনেকটা সেম, সি আর ডি খালি একটা হলো সাইন এক্স, একটা হলো কজ এক্স। তাহলে আমাদের এ থেকে সি শেষ হলো, এ থেকে ডি পর্যন্ত শেষ হলো, ওকে, এ থেকে ডি পর্যন্ত শেষ হলো। এখন আসে আমরা এই যে কত নম্বর ম্যাথ, এই যে এখানকার ই নাম্বার করে দিই, ই আর এফটা দেখো, এফটা খালি যে কাজটা করে সেখানে একটা এম আসছে, তাহলে এমটা যদি আমরা বাইরে বের করি, এমটা বাইরে বের করলেই কিন্তু সেটা আমাদের ই নাম্বার ম্যাথ। তাহলে আমাদের এখান থেকে দেখো এই যে যেটা বলতে চাচ্ছি, এই যে এমটাকে মানে এই আসলে এমটাকে যদি একটু বাইরে বের করি, তাহলে কিন্তু আমাদের ই নাম্বার ম্যাথ। তাহলে ই আর এফ এর মধ্যে একটা করে দিলেই হবে, প্লাস এই দেখো জি নাম্বারটা, আচ্ছা জি নাম্বারটা আমি এতগুলো গোল দিই সেটা সমস্যা, তাহলে দেখি জি নাম্বারটা একটু করে দিই, জি নাম্বারটা কি এমন হয়েছে দেখি। আচ্ছা সমস্যা নাই, সবার আগে ধরো আমি ই নাম্বারটা করে দিই, ওকে। জিতে সহজ রে, জি এতগুলো স্টার দেওয়ার কারণ কি, আচ্ছা দেখি ইন্টিগ্রেশন অফ কি হয়েছে, ইন্টিগ্রেশন অফ এক্স, এই যে আমাদের সাইন ইনভার্স এক্স ডিএক্স,
তাহলে আমাদের কি কি স্থির যাবে, যে ফার্স্টে আমাদের হলো যেহেতু আমাদের লাইট আছে, লাইটের আইটা আছে, তাহলে আমাদের এখানে সাইন ইনভার্স এক্স ফাংশনটা স্থির। সাইন ইনভার্স এক্স স্থির, এক্স এর অন্তরীকরণ, এক্স এর সরি যোগজীকরণ মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ এই যে আমাদের সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এই পুরোটার আবারও একটা যোগজীকরণ। তো এটা কি আসছে দেখো তো, এটা আসতেছে হলো আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এখানে আসতেছে আমাদের হলো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্সের অন্তর্গণ কত, ওয়ান ডিভাইডেড বাই রুট অফ বার ওয়ান মাইনাস এই যে এক্স স্কোয়ার, আর এটা অন্তর্গণ আসতেছে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এই তো এখানে আসতেছে হলো আমাদের ডিএক্স, এখানে কি আসতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এই যে আমাদের সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এখানে কি আসতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। বুঝছি? দেখো এখন কিন্তু এই ম্যাথটা আমাদের আর সি চ্যাপ্টারের পড়াশোনা না। আচ্ছা এটা তো এখানে মিশন লাগবে, একটু ওয়েট করো তো। এখন কিন্তু এটা আমার আর সি চ্যাপ্টারের ম্যাথ না, ওকে? একটু 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 তাহলে এই লাইনের পর কিন্তু এখন এই পুরোটা কিন্তু আমাদের আর এই চ্যাপ্টারের কোনো ম্যাথ না। তাহলে এই চ্যাপ্টার যদি ম্যাথ না হয়, তাহলে এটা আমাদের কোন চ্যাপ্টারের ম্যাথ? এই যে এতটুকু, তুমি এতটুকুর দিকে তাকাও, এতটুকু কিন্তু আমাদের সি চ্যাপ্টার ম্যাথ, মানে এতটুকু কিন্তু আমাদের বি চ্যাপ্টার ম্যাথ। দেখো বি চ্যাপ্টার ম্যাথে একটা টাইপ ছিল যে হরে দ্বিঘাত, হরে ও লবে দ্বিঘাত, হরে একঘাত মানে হরে দ্বিঘাত লবে একঘাত পড়ছি, হরে শুধুমাত্র দ্বিঘাতও পড়ছি, এবং হরে লবে দুইটাতেই একঘাত, মানে এই তিনটা টাইপ কিন্তু আমরা শেষ করছিলাম। তাহলে তুমি পারলে ওই খাতা খোলো, খাতা খুলে বলো যে হরে দ্বিঘাত লবে দ্বিঘাত, তাহলে তখন কি করতে হয়, তখন এই পুরো হরটা লবে লিখতে হয়। এইরকম করেই লিখছি যে পুরো হরটা লবে লিখবো। তাহলে এটা ধরো যা আছে তা ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, পুরো হরটা লবে লিখবো। তাহলে তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে তখন এটা কি হয়ে যাবে, এই তো মাইনাস ওয়ান দিলাম কাটাকাটি করে ওই লাইনটা আছে। আর যেহেতু এখানে একটা মাইনাস আসছে, তাহলে এখানে একটা ধরো এখানে দেখো এখানে একটা মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, তাহলে দেখো আমাদের আগের লাইনটা চলে আসে না, আমাদের আগের লাইনটাই চলে আসে। তো এই মাইনাস আর এই মাইনাস একসাথে প্লাস করে দিলাম, তাহলে ধরো এখানে আমাদের কাহিনী কম হলো, বা তোমরা পরের লাইনে লিখোনি, সমস্যা নাই, ওকে? তাহলে এখন আমরা যে কাজটা করব, লবকে ভাগ করে দেবো। ধর আমি এতটুকু মানে এই যে এতটুকু ধরে নিলাম হলো কে, ওকে? এতটুকু ধরে নিলাম কে, এত বড় টার্ম বারবার লিখবো না। তো এটার বদলে লিখতেছি হলো, এটা বদলে লিখতেছি হলো কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। যদি আমি এখন এই পুরো পোর্শনটাকে একটু ভাগ করে দিই, তাহলে এতটুকুকে ভাগ করব এটা দ্বারা এবং এটা দ্বারা, এতটুকু দ্বারা আমি ভাগ করে দিব। তাহলে জিনিসটা দেখো তো, ভাগ করলে এরকম হয় না যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটার আমাদের ডিএক্স। বলো বুঝছি কিনা? বুঝছি বুঝছি। ওকে, যদি বুঝে থাকি তাহলে এখন আমাদের এটার একটা ফর্মুলা, এই যে দেখো এটার একটা ফর্মুলা পড়বে এবং এটার একটা ফর্মুলা পড়বে। এটা এখন কোন ফর্মুলা তোমার দায়িত্ব দিলাম, তুমি এই ফর্মুলাগুলো ওই তোমাদের যে চার্ট, যে আর কি চার্ট আছে সে, বা যে বই আছে, বা যেখানে আমি লিখে দিয়েছি সেখান থেকে বের করো। আমি খালি এখান থেকে অ্যান্সারটা লিখে দিচ্ছি। দেখো কে প্লাস এটা হলো রুট ওভার আমাদের, তাও ধরো একটু বলে দিই, এটা হলো আমাদের আমাদের রুট ওভার এই তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র, ওকে? প্রথমটা। তাহলে এই সূত্রটা কি ছিল, এই সূত্রটা ছিল আমাদের হলো এক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, সরি ফার্স্টে তো এক্স ডিভাইডেড না, ফার্স্টে হলো এক্স রুট ওভার, এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো টু, এক্স ডিভাইডেড বাই টু, তারপর আমাদের রুট ওভার যেটা আছে সেটা, তারপর হলো প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ, প্লাস হলো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়ান। এখানে একটা বোধহয় হাফ আসবে, এখানে একটা হাফ আসবে, সরি সরি সরি, না হাফ তো আসার কথা না, তাহলে তো একটু ওয়েট করো। এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু, আর এখানে আসতেছে আমাদের হলো ওয়ান, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়ান ডিভাইড বাই টু আসবে, এখানে একটা ওয়ান ডিভাইড বাই টু আসবে, এখানে একটা ওয়ান ডিভাইডেড বাই টু, এই যে আমাদের সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়ান। তুমি সূত্রের সাথে মিলাও, তাহলে দেখো এটা আমাদের মিলে যাবে। আর পরেরটা কিন্তু আমাদের সাইন ইনভার্স এক্সের সূত্র, তাই পার্টটা শুধুমাত্র হলো আমাদের সাইন ইনভার্স
এই তো এক্স ডিভাইডেড বাই 1। ওকে, তারপর এটা এখন ক্যালকুলেট করে যা আসে সেটা আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথটা দেখো, ম্যাথটা একটু বড়, আমি বুঝতেছি ম্যাথটা একটু বড়, কিন্তু ম্যাথটা কিন্তু বেশ বেশ ভালো, ইম্পর্টেন্ট। ওকে ওকে, তাহলে দেখো আমরা এখন শুরু করি হলো পরের ম্যাথ। পরের ম্যাথে ধর আমি পরের লাইনে যাই। ওকে, দেখো আমাদের 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে এখানে কি বলছে, ছয়ের আমরা কত করবো, এটা ছয়ের, এটা ধরে আমাদের জি নাম্বার ম্যাথ। ওকে, দেখো ছয়ের জি, ইন্টিগ্রেশন অফ এক্স কজ ইনভার্স টু, এটা তো সহজ মানে, এটা এইভাবে স্টার্ট করার কারণ কি আল্লাহ পাক জানে। দেখো, তাহলে আমাদের ফার্স্টে কে, ফার্স্টে হলো আমাদের এক্স স্থির, সরি ফার্স্টে আমাদের হলো কজ ইনভার্স এক্স, এই যে 2x এটা আমাদের স্থির থাকবে। তাই দেখো এটা আমাদের কজ ইনভার্স 2x, এটা আমাদের স্থির। এক্স এর অন্তরিক মানে যদি ইন্টিগ্রেশন মাইনাস আমাদের, তারপর আবার একটা হলো ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ধরো আমাদের কজ ইনভার্স 2x, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তার টোটালটার আরেকটা অন্তরীকরণ, যোগজীকরণ। তাহলে এটা কি আসবে, এটা আসবে হলো এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 কজ ইনভার্স 2x, ডিডিএক্স অফ কজ ইনভার্স 2x মানে কি, মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। তো ওই মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, আর এখানে দিলাম রুট ওভার, এই তো 1 মাইনাস 4x স্কোয়ার। আর আর হলো এই পোটা অন্তর্গণ আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিএক্স, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 কজ ইনভার্স 2x, প্লাস ধরো 1/2টাকে সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পর এখানে দেখো কি হয়েছে, যে এক্স স্কোয়ার 1 মাইনাস 4x স্কোয়ার, এর উপর একটা রুট আসতেছে। তাহলে এখন বলো তো, এটা আমাদের ওই কার সূত্র, এটা আমাদের কিন্তু ওই যে নিচে দ্বিঘাত, হরও দ্বিঘাত, লবেও দ্বিঘাত। তাহলে এখানে যে কাজটা করতে হয়, যে পুরো হরটা লবে লিখতে হয়। তাহলে তো 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস, এখানে একটা মাইনাস এক করে দিলাম। তারপরে এখানে যদি একটা মাইনাস, আগে তো পজিটিভ এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে একটা মাইনাস নিয়ে আসলাম। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে ধরো পরবর্তীতে এই তো এইখানে প্লাস হয়ে যাবে, এখানে একবারে এই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের এতটুকু কিন্তু কাজ শেষ। তারপরে কি আসতেছে, যে এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 আমাদের কজ ইনভার্স 2x মাইনাস, তারপর যদি আমি ভাগ করে দিই এটা এটার মধ্যে, আচ্ছা আচ্ছা এখানে এখানে একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেকটা হলো যে আমার ধরো এটা একটু কাটি, একটু কাটি কাটি একটু আমার একটু বুঝাই। পারলে একটু তোমার একটু কাটো, খুবই দুঃখিত। দেখো এখানে ছিল না, তাহলে এইখানে তো আমার আগে, আমার আগে এইখানে এই পজিশন থেকে যদি এইখানে সবার আগে একটা আমার 1/4 দরকার। তাহলে 1/4 কেন দরকার, কারণ এইখানে 4x স্কোয়ার আছে, তাহলে এইখানে তো একটা 4 দরকার, তাই না? তো এখানে একটা 4 নিয়ে আসলাম। তাহলে এখানে 4 নিয়ে আসলে এখানে ধর আমি 4x স্কোয়ার লিখলাম, 4x স্কোয়ার রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার লিখলাম। আর এই যে দুইটা আমাদের এই 1/2 বাইরে আসলো। তারপর পুরো হরটা লবে লেখো, তারপর পুরো হরটা যদি এখানে লবে লেখো, তাহলে দেখো আসতেছে 1/8, এই সরি 1/8 আগে আগে আসবে না, আগে 1/8 আছে, তারপর ইন্টিগ্রেশন সাইন আছে। ধরো এইখানে আছে যে প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ, তারপর কি করো, পুরো হরটা লবে লেখো, 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1। তারপর এখানে কি আছে, রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। তারপরে এখানে একটা ডিএক্স, যেহেতু উপরে ছিল পজিটিভ 4x স্কোয়ার, তাহলে একটা মাইনাস দ্বারা গুণ করে দিলে, তাহলে ধরো এই সেই মাইনাস, এই মাইনাসটা নিয়ে আসলাম, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে একবার লিখলাম, তাহলে এটা ধরো আমাদের এই একটা মাইনাস। ওকে, তারপর এখন ম্যাথ দেখো প্রায় মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে কি আছে, এখানে আছে হলো কজ ইনভার্স 2x মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ, তারপর ধরো আমি যদি ভাগ করে দিই, আমি যদি তো এই দুইটা দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে দেখো ভাগ করে দিলে কি আসে, ভাগ করে দিলে রুট ওভার
ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিএক্স, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এবং 1/8 গুণ হয়ে গেলে 1/8 1/1 - 4 x² ডিএক্স। এরপর আমাদের ম্যাথ সহজে মিলে যাবে। এরপর আর কোনো প্যারা নাই। এরপর দেখো আমাদের ম্যাথ এখন, কিন্তু এখানে একটু কাহিনী আছে, বুঝতে পারছি কেন স্টার দেওয়ার কারণ। x² / 2, এই তো আমাদের cos ইনভার্স 2x মাইনাস 1/8। দেখো আমাদের এই তো এই ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের স্কোয়ার মাইনাস x² ডিএক্স। এটার ফর্মুলা ছিল যে আমাদের x√, ওই প্রশ্ন যেটা আছে স্কোয়ার মাইনাস x² / 2 প্লাস তারপর বোধহয় আমাদের হলো 1/a² না 1/2। একটু দাঁড়াতো, আমি কিন্তু ভুলে গেছি সূত্রটা। তো এরপরে আমাদের দেখো a²/2 এখানে যাবে আমাদের এই তো a²/2, তারপর যাবে হলো সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a। ওকে, তাহলে এটা আমাদের সেই ফর্মুলা ছিল। এন্ড ধরো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো কখন, যখন এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে, অর্থাৎ এই এক্স এর মধ্যে যেটা আছে সেটা যদি আমাদের ডির পেটের ভিতর যদি অবস্থান করে, তাহলে আমি সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দেখো এইখানে যখন আমি সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি কি থাকতেছে, ওয়ান মাইনাস এই তো আমাদের 2x² আর এখানে ডির পেটের ভিতরে কিন্তু 2x, তাই ডির পেটের ভিতরে কিন্তু এক্স আছে। তাই ডির পেটের ভিতর 2x আনার জন্য কি করা লাগবে, ডির পেটের ভিতর 2x আনার জন্য যে কাজটা করো যে এইখানে এই তো 1/2 নিয়ে আসো। এখানে যদি 1/2 নিয়ে আসি তাহলে এখানে একটা 2 যাবে, 2 dx এর একটা কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা কি, সেই কোশ্চেনের অ্যান্সারটা হলো dx d(2x), d(2x). ওকে, সেম ভাবে পয়েন্টার ক্ষেত্রে দেখো, পয়েন্টার ক্ষেত্রে আমাদের হয়তো সেম, যে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1/√(1 - 2x) তার উপরে স্কোয়ার। তাহলে ডির পেটের ভিতর 2x আনার জন্য, ডির পেটের ভিতর 2x আনার জন্য যে কাজটা করলাম, এখানে ধরো dx আছে, তাই এখানে একটা 1/2 নিয়ে আসলাম, এখানে একটা 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 2 dx একটা কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সার কি d(2x). মানে আমার ভ্যারিয়েবলগুলো কিন্তু মিলান লাগবে, তাছাড়া কিন্তু ম্যাথের উত্তরগুলো কিন্তু মিলবে না। ওকে, তাহলে এখানে একবার ডিরেক্ট লেখা যায় যে d(2x). এখন আমাদের জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে, এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে ম্যাথ আমাদের মিলে যাবে। দেখো ফর্মুলা যদি অ্যাপ্লাই করে, এটা কি এসেছে, x²/2, এই তো আমাদের হলো cos ইনভার্স 2x মাইনাস 1/16। এটা যদি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, x√, x√, মানে কি আমাদের ওই 2x√, এখানে হলো 2x√, 1 - 2x তার উপর স্কোয়ার /2। এখন কিন্তু ভ্যারিয়েবল এক্সটা কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি। তাহলে x√(a² - x² প্লাস হলো a²/2, মানে 1² / 2। খালি ওই সূত্রের দিকে তাকাও, তাকাই এবং আমার ম্যাথ করাটা দেখো কি এসেছে, সাইন ইনভার্স x/a, মানে কি, x মানে হলো 2x/1 হয়েছে, এতটুকু হয়েছে। পরে তাহলে এতটুকু ব্র্যাকেটের কাজ শেষ, প্লাস 1/16। এরপরে কার সূত্র, এটা হলো সাইন ইনভার্স x/a, তাহলে এটা আমাদের সাইন ইনভার্স 2x/1। বিরাট বড় একটা ম্যাথ, যাক হইলো, সলিউশন হয়েছে এবং অ্যান্সারও মিলেছে, হ্যাঁ অ্যান্সারও এখানে আমাদের মিলছে, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে তুমি একটু সিম্পল ক্যালকুলেশন করতে পারো, একটু যোগ বিয়োগ করে দেখো একটা আমাদের যদি ক্যালকুলেশন করে ছোট করা যায়, দেখো এইখানে ক্যালকুলেশন করে একটু ছোট করা যাবে, কারণ কি, কারণ হলো এটাও এই যে এই পুরোটা হলো আমাদের সাইন ইনভার্স এক্স, এই পুরোটা হলো আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস এই তো এই 16, আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এখানে একটা সাইন ইনভার্স এক্স আসে। তো তখন একটু ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করতে পারো তোমার, মানে এটার সাথে এটা যখন গুণ করে দেবা তখন কি হয়ে যাবে, 1/32, আর এটা হলো 1/16, তাহলে 1/32 থেকে কিন্তু বাদ দিলে সাথে একটা প্লাস 1/16 থাকবে। তো ওটা ক্যালকুলেট করতে পারো। ওকে, দেখা ম্যাথটা আমি আবারও একটু রিপিট দিচ্ছি, যে ম্যাথের আমরা এতটুকু তো বুঝছি, ম্যাথের আমরা এই যে এতটুকু পর্যন্ত বুঝছি, এতটুকু পর্যন্ত বুঝছি, এই কাজটা করাও বুঝছি, এই কাজটা পুরো হরটা লবে লিখছি, লবে লিখে তারপর ম্যাথে যে জিনিসপাতিগুলো করা লাগে সেই জিনিসপাতি করছি। এখন যখন আমি পুরো হরটা লবে লিখলাম, এখানে যখন পুরো হরটা যখন এখানে লবে লিখি, তখন এইখানে ছিল হলো জাস্ট x², কিন্তু আমি এখানে 4x² আনছি, তাহলে একটা 4 দ্বারা কিন্তু আমি গুণ করে দিছি। ওকে, পুরো পুরো কিন্তু 1/4 দ্বারা আগে গুণ করছি, যাতে ওই কম বেশি যাতে না হয়।
তারপর আস্তে আস্তে দেখো এইখানে আমি ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর এইখানে যখন আসলাম তখন দেখলাম যে ডি পেটের ভিতর যে আছে এবং ব্র্যাকেটের মধ্যে যে আছে তারা এক না। তাদেরকে এক করার জন্য একটা করে 1/2 নিয়ে আসলাম, 2 নিয়ে এসে 2 dx কার কোশ্চেন, কার অন্তরীকরণ সেই কোশ্চেন করলাম, কোশ্চেন করে ডি পেটের ভিতর 2x নিয়ে আসলাম, তারপরে ম্যাথটা সলিউশন করে ফেলছি, মানে ফেললাম। ওকে, তাহলে আমাদের ডান। এরপরে দেখো আমি আর কোনো ম্যাথই করে দেবো না, এরপরে সবগুলো ম্যাথই সেম। এরপরে তোমরা কি হলো, এরপরে দেখো তোমরা যে কাজটা করবা, ধরো আমি জি করলাম, জিটাই খালি একটু কঠিন ছিল, তারপরে আর কোনো ম্যাথই কঠিন না, প্রত্যেকটা ম্যাথই এখন সহজ। তোমরা এখন যে কাজটা করবা, আচ্ছা এইচ নাম্বারটা আমি তোমাদের ওপর একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। এইচ কিন্তু 2 থেকে ইজি, মানে এই পুরো ম্যাথের মধ্যে এই যে জি এফ নাম্বার এবং জি নাম্বার ম্যাথটা আমি আসলে বুঝতে পারছি কেন দেখা রাখছি। এই দুটা ম্যাথে একটু ইম্পর্টেন্ট, এই দুটা ম্যাথে একটু যদি বলে একটু বড় হয়, একটু বড় হয়, সূত্রগুলো একটু আমাদের অন্য শেপে পড়ে একটু বড় হয়, কিন্তু এই সাইজে এইগুলো যদি সেম প্যাটার্নে করবা দেখবে এগুলো আমাদের যদি বলে মিলে যাবে, সহজে মিলে যাবে। ওকে, তাহলে আমাদের 6 পর্যন্ত শেষ হলো, এই ক্লাসে 6 পর্যন্ত রাখবো, সামনের ক্লাসে আমরা 7 থেকে শুরু করবো। ওকে, আর 7 8 যদি দেখি, 7 8 আসলে সাতে কয়টা ম্যাথ আছে, সাতে ম্যাথ আছে হলো 6টা, আটে ম্যাথ আছে, আটের গুলো তোমাদের আমি করাইছি অলরেডি, তাও আমি ধরো একটু একটু আর কি বুঝে দেবনি। আটে আছে হলো জি পর্যন্ত, নয়ে আছে ই ই ই পর্যন্ত, তার মানে সামনের ক্লাসে, সামনে আরেকটা যে পার্ট 2 দিব, পার্ট 3 যে ক্লাসটা দেবো সেই পার্ট 3 ক্লাসে এই চ্যাপ্টার শেষে দেবে। ওকে, তাহলে থাকো, আল্লাহ হাফেজ।